আজ পহেলা বৈশাখ, নববর্ষের প্রথম দিন। বাংলা পঞ্জিকার পাতায় আজ যুক্ত হলো এক নতুন বছর। পহেলা বৈশাখ বাঙালি জীবনে শুধু নতুন বছরের শুরুই নয়, এই দিনে জীর্ণ পুরনোকে ছুঁড়ে ফেলে নতুনের আবাহন করে বাঙালি। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবার নতুন পরিবেশে বর্ষবরণ উৎসব বিশেষ মাত্রা পেয়েছে। অনুষ্ঠান আয়োজন করতে পারি এই উদ্দেশ্যে, আসল উদ্দেশ্য ভিন্ন। বাংলা নববর্ষ 1432-কে স্বাগত জানাতে আজ সারা দেশের মতো রংপুরেও পালিত হলো পহেলা বৈশাখ। প্রাচীন ঐতিহ্য আর বাঙালিয়ানার এক অপূর্ব মিলন মেলা দেখা গেল রংপুর নগরীর বিভিন্ন প্রান্তে। আজকে হচ্ছে বাঙালিদের একটা আনন্দের দিন, পহেলা বৈশাখ। এটা হচ্ছে প্রতিটা বাঙালিদের জন্য একটা আনন্দের বিষয়। রংপুর জেলা স্কুল থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, যেখানে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। মুখোশ, বিশালাকৃতির পাপেট আর আলপনায় ফুটে ওঠে অসাম্প্রদায়িক, মানবিক ও সাংস্কৃতিক বার্তা। আজকে আমি গ্রাম বাংলার বধূ সেজেছি। এই যে জেলা স্কুল প্রাঙ্গণে আমাদের একটি অনুষ্ঠান আছে গ্রাম বাংলার বধূর বেশে। তো এখানে হচ্ছে আমাদের যে মানে বাঙালিদের যে বউয়ের সাজ, সেই সাজটাই আমি আজকে নিয়েছি প্রোগ্রামে। মানে নববর্ষ উপলক্ষে এই সাজটা আমার, তো সেজন্য আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। তো বাংলা বছরের প্রথম দিন যেহেতু আজকে, সবাইকে শুভ নববর্ষ। আমি চাচ্ছি এই দিনটাতে যাতে ভালো কিছু দিয়ে শুরু হয়ে পুরো বছরটাই যেন ভালো হয়, এটাই কামনা করছি আর কি। রংপুরের বিভাগীয় কমিশনার বলেন, আমরা সকলে মিলে যেন দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এই হোক আমাদের আজকের দিনের অঙ্গীকার। আমরা সবাইকে নিয়ে দেশটাকে গঠনে আমরা মনোযোগী হব, সবাই আমরা কর্মমুখী হব, সবাই আমরা শান্তি সুখে যেন বাস করতে পারি, এরকম একটা অঙ্গীকার নিয়ে আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এই হোক আমাদের আজকের দিনের এই অঙ্গীকার। আজকে এখানকার উপস্থিতি প্রমাণ করে আমরা যে 17 বছরের যে হিংসা বিদ্বেষ দেখাদেখি বন্ধ ছিল, সেটি এখন আর নেই। এখন আমরা সবাইকে নিয়ে চলতে চাই, এই হোক আজকের দিনে আমাদের প্রত্যাশা। আপনাদের মাধ্যমে আবারও আমি রংপুরবাসীকে এবং সমগ্র দেশবাসীকে জানাই নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করার এই দিন বাঙালির জীবনে শুধু একটি তারিখ নয়, এটি উৎসব, ঐতিহ্য আর পরিচয়ের এক গর্বিত বহিঃপ্রকাশ। পহেলা বৈশাখে এই প্রাণের উৎসব যেন প্রতি বছর বাঙালির জীবনে বয়ে আনে নতুন আশার আলো। এই কামনায় আমরা বলি শুভ নববর্ষ। নাইম হোসেন, 8 নিউজ, রংপুর।